দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুচকা রেসিপি। কিভাবে ফুচকা বানানো হয় ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। ফুচকা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আটা, সুজি, ময়দা, বেকিং সোডা। প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তারপরে নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ সুজি, আর 1.5 চামচ ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করব। এই ডোটাকে খুব শক্তও নয়, খুব নরমও নয়, মিডিয়াম ভাবে মেখে রেডি করে নিতে হবে। ডোটা ঠিক এইভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে পলিথিনের মধ্যে এইভাবে জড়িয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিট পর ছাদ থেকে আমি নিচে চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমি লেচিগুলো কাটার জন্য রেডি হয়ে যাচ্ছি। আমি এইভাবে লেচিটা কেটে দিচ্ছি ছোট ছোট গোল গোল করে ফুচকা বেলার জন্য। এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো হালকা করে ময়দা, যাতে একে অপরের সঙ্গে যাতে না জড়িয়ে যায়। এইভাবে আটার গুঁড়োটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে আমি সব একে একে বেলে নিচ্ছি। এইভাবে একটা জিনিস লক্ষ্য করবে, যাতে উল্টাবে না, একদম একইভাবে বেলা হবে। আর এইরকম মিডিয়াম ভাবে, আর এইভাবে রাখতে হবে। এইভাবে লেচিগুলোকে সব একে একে বেলে নিয়েছি। আর অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর লেচিগুলোকে তুলতে হবে ঠিক এই উপরের দিকটা নিচের দিকে রাখতে হবে। এইগুলো কিন্তু একটা একটা ছোট ছোট টিপস। এইভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে। এইভাবে তেলের মধ্যে কিন্তু উল্টোভাবেই ফেলবো। তেলটা কিন্তু এইভাবে খুব গরম হয়ে গেলে ঠিক এইভাবে হাতটাকে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে ফুলেছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এই একইভাবে কিন্তু আমি সব লেচিগুলোকে একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবারও কিন্তু ফুচকাগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। ফুচকাগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ কেমন মুচমুচে হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা লবণ, বিট লবণ, লঙ্কা গুঁড়ো, আর জিরা, ধনে, এলাচ, লবঙ্গ, এতে সব রকম মশলা রয়েছে। প্রথমে আলুটাকে মেখে নিচ্ছি।
আলুটিকে মেখে নেওয়ার পর আমি একই মশলা সব দিয়ে দিচ্ছি। তেঁতুলটি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভিজানো জলে দিয়ে দিচ্ছি সাদা লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স আর গুঁড়ো মশলা। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা আর কুচনো পেঁয়াজ। আর তেঁতুল জলটাতে দিয়ে দিচ্ছি লেবু। আলুটাকে আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া রেডি। এরপরে ফুচকাটা নেব, আলুটা ভরবো, টক জল ভরবো, খাবো। দারুণ হয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকে এতটাই, আবার অন্য দিন দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।